সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মাহিনুর বেগম, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই আমাদের একমাত্র কাম্য। আজ তোমাদের সাথে আমি যেই টপিকসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ বল। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস। তো চলো আমরা কি টপিকস আলোচনা করব সেটা জেনে নিই। আমাদের আজকের আলোচ্য টপিকস হচ্ছে মহাকর্ষ বল, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, জি এর রাশিমালা নির্ণয়। এই দুটি টপিকস আমরা আলোচনা করব এবং তার উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব মহাকর্ষ বল নিয়ে। তো বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল সম্পর্কে নিউটন একটি সূত্র আবিষ্কার করেন বা একটি সূত্র প্রদান করেন, যে সূত্রটি মহাকর্ষ সূত্র নামে পরিচিত। আমরা এখন সেই সূত্রটি সম্পর্কে জানব এবং তার গাণিতিক প্রতিপাদন দেখব। তাহলে এখন আমরা প্রথমে মহাকর্ষ সূত্রটি একটু দেখি। সূত্রটিতে কি বলেছে, যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন লক্ষ্য করো, এই সূত্রের আলোকে আমরা যদি একটু দেখি, আমরা যদি দুটি বস্তু বিবেচনা করি এবং সেই দুইটা বস্তুর ভর একটা যদি m1 হয় আর একটা যদি m2 হয় এবং এদের মধ্যকার যদি একটা দূরত্ব বিবেচনা করি সেটা হচ্ছে r, তাহলে এই সূত্রের সাথে আমি সমীকরণটাকে কিভাবে লিখব দেখো। বলছে দুটি বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল, এই দুইটা বস্তুর মধ্যবর্তী একটা আকর্ষণ বল ক্রিয়া করে, সেই আকর্ষণ বলটা ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আমরা প্রথমে এই পর্যন্ত বিবেচনা করব। বলেছে আকর্ষণ বল ভরদ্বয়ের গুণফল, আমাদের দুইটা ভর, একটা m1 আর একটা m2, এদের গুণফলের সমানুপাতিক হচ্ছে আকর্ষণ বল। দ্বিতীয় কথাটা তো বলেছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওই সেম বলটাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমার দূরত্ব, তার বর্গের ব্যস্তানুপাতিক। এবার দেখো, এই দুইটা টপিককে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তখন কি হবে, যেহেতু আমার দুইটাই হচ্ছে বল, সেম বল কাজ করে, তাই আমরা একে যদি সাজিয়ে লিখি F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এখন দেখো, আমরা যদি এই সমানুপাতিকটাকে সমান করে দেই তাহলে এখানে একটা আমি ধ্রুবক ইউজ করব, যেটা হচ্ছে g m1 m2 বাই r স্কয়ার। এখানে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, একে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। এর একটি নির্দিষ্ট মান আছে, সেই মানটি আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি বলছি, আমার এই মহাকর্ষ বলের এটা হচ্ছে সমীকরণ F সমান g ইন্টু m1 m2 বাই r স্কয়ার। এখন আমরা এই g এর যে নির্দিষ্ট মান আছে সেটা দেখব এবং তার একটি এককও আছে। g সমান আমরা জানি মান হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে জি এর নির্দিষ্ট মান। এখন এই যে একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এই এককটা কিভাবে এসেছে আমি এখন তোমাদেরকে সেটি দেখিয়ে দিব। দেখো, আমাদের মূল সমীকরণটি হচ্ছে F সমান g ইন্টু
m1 m2 বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা আড়াআড়ি গুণ করে জি এর মানটা নিব, তাহলে জি সমান আমরা লিখতে পারি এফ আর স্কোয়ার বাই m1 m2। ঠিক আছে, এখন আমরা যেহেতু একক নির্ণয় করব, তাই এই এফ এর একক হবে নিউটন, দূরত্বের একক মিটার, স্কোয়ার আছে যেহেতু মিটার স্কোয়ার, বরের একক কিলোগ্রাম, কে অর্থাৎ কেজি, যেহেতু দুইটা বর তাই আমরা লিখতে পারি কেজি স্কোয়ার। এখন এই পুরো মানটাকে যদি আমি লিখি তখন জি এর একক দাঁড়ায় নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে দেখো আমরা জি এর এককটা কিভাবে এসেছে সেটাও দেখিয়ে দিয়েছি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের মহাকর্ষ বল এফ এর সমীকরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা নির্ণয়। তাহলে দেখো, অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা আমরা জানি যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এখন আমরা যদি দেখি মহাকর্ষ বলের সমীকরণটা আমরা পেয়েছি জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এখন দেখো এখানে m1 m2 হচ্ছে বস্তুর দুটি ভর। এখন এই দুটি ভরের একটাকে যদি আমরা পৃথিবীর ভর এম এবং আরেকটাকে যদি বস্তু স্মল এম বিবেচনা করি, তাহলে আমার সমীকরণটি কি দাঁড়াবে? জি এম এম বাই, এখন দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে এফ সমান এম জি, তাহলে আমরা এখানে লিখতে পারি এম জি সমান জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। এখানে যেহেতু এফ সমান আমরা জানি এম জি, এখন এখান থেকে যদি আমরা এম এম বাদ দিয়ে দেই তাহলে আমার জি সমান কি দাঁড়ালো? জি এম বাই আর স্কোয়ার। এখন এখানে খেয়াল করো, যেহেতু এমটা হচ্ছে আমার পৃথিবীর ভর আর এখানে আমরা আরটা নিয়েছি দূরত্ব, যখন পৃথিবীর ভর থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা পৃথিবীর ব্যাসার্ধটা বিবেচনা করব। তাহলে আমি এখানে স্মল জি সমান লিখতে পারি জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, যেহেতু আর সমান ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা। এখানে জি এর একটি নির্দিষ্ট মান আছে, আমরা তার আগের টপিকসে পড়েছি। আর এম হচ্ছে পৃথিবীর ভর, তারও একটি নির্দিষ্ট মান আছে এম। পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তারও একটি নির্দিষ্ট মান আছে, যেটা হচ্ছে 6.37 ইন্টু 10⁻6 মিটার। তাহলে দেখো এইখান থেকে যদি আমি এই মানগুলো দিয়েও সমীকরণে বসিয়ে নেই তখন আমরা জি এর একটি আদর্শ মান পাবো, যেটা মান হচ্ছে জি সমান আমরা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার জি এর মান। তাই শিক্ষার্থীরা, আমরা জি এর সমীকরণটি জানলাম। এখন একটু লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন কোথাও যদি আমরা যখন ম্যাথ সলভ করব সেই ক্ষেত্রে যদি সেখানে উচ্চতা দেয়া থাকে পৃথিবীর ব্যাসার্ধের সাথে, সেই ক্ষেত্রে আমি সমীকরণটাকে কি লিখব? তখন আমি সমীকরণটাকে লিখব জি প্রাইম সমান এম বাই
উচ্চতা দেওয়া থাকলে সমীকরণটি তখন অভিকর্ষ ত্বরণের এটা হবে যে জি প্রাইম সমান জিএম ভাগ আর প্লাস এস হোল স্কয়ার। এটা হচ্ছে আরেকটি সমীকরণ। এই সমীকরণ দিয়েও আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আমাদের পরবর্তী টপিকসে ফিরে যাই। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে টপিকসগুলো আলোচনা করেছি সেই টপিকসের উপরে কি কি সমীকরণ পেয়েছি সেই সমীকরণগুলো আরেকবার দেখে নিই। কারণ হচ্ছে এই সমীকরণগুলোর সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে দেখো, প্রথম যে সমীকরণটা আমরা পেয়েছি মহাকর্ষ বলের F সমান G ইন্টু M1 M2 বাই আর স্কয়ার। এখানে M1 M2 হচ্ছে বস্তুর ভর, আর হচ্ছে মধ্যকার দূরত্ব, জি মহাকর্ষীয় ধ্রুবক, এফ আকর্ষণ বল। দ্বিতীয় যে সমীকরণটি পেয়েছি অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কয়ার। এখানে এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ, আর জি অভিকর্ষ ত্বরণ। লাস্ট যে সূত্রটা পেয়েছি আমরা সেটি হচ্ছে জি প্রাইম সমান জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে এইচটা হচ্ছে আমরা বলেছি যদি পৃথিবীর ব্যাসার্ধের সাথে উচ্চতা দেয়া থাকে বা কোনো ম্যাথ করতে গিয়ে আমরা যদি দেখি ব্যাসার্ধের সাথে তার উচ্চতা দেয়া আছে, দেন আমরা এই সমীকরণটা ইউজ করব। যেখানে এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে দূরত্ব অথবা উচ্চতা, যেটাই বলি না কেন সেই। তাহলে আমরা তিনটি সূত্র পেয়েছি। এই তিনটি সূত্রের সাহায্যে এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে দুটি গোলকের ভর যথাক্রমে 40 কেজি ও 15 কেজি। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার হলে পারস্পরিক আকর্ষণ বল কত হবে? এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেয়া আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা আমাদের কাছে আকর্ষণ বল অর্থাৎ এফ এর মান নির্ণয় করতে বলেছে। এখন আমরা দেখব আমাদের কি কি ইনফরমেশন দেয়া আছে। প্রথমে দেয়া আছে, দেখো, প্রথম গোলকের ভর এবং দ্বিতীয় গোলকের ভর। তাহলে আমরা লিখব প্রথম গোলকের ভর দেয়া আছে 40 কেজি আর দ্বিতীয় গোলকের ভর দেয়া আছে 15 কেজি। 15 কেজি। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেয়া আছে 6.67। জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমাদেরকে বলেছে আকর্ষণ বল কত, তাহলে আমরা নির্ণয় করব আকর্ষণ বল সমান হোয়াট। তারপরে দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্বকে আমরা আর দিয়ে প্রকাশ করি, যার মান দেওয়া আছে 0.1 মিটার। তাহলে দেখো আমাদের সমস্ত ইনফরমেশনগুলো আমরা তুলে নিলাম। এখন আমরা সূত্র নির্ণয় করে বা সূত্রের সাহায্যে মান নির্ণয় করব। তাহলে আমরা আকর্ষণ বলের সমীকরণ যেটা জানি, আমরা জানি আকর্ষণ বল বা মহাকর্ষ বল F সমান G ইন্টু M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই সমীকরণের মধ্যে আমি যদি মানগুলো বসিয়ে দেই তখন কি হবে দেখো, আমার মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু M1 এর মান হচ্ছে 40 কেজি। তাহলে M1 এর মান 40 আর M2 এর মান হচ্ছে 15। তাহলে 15 ডিভাইডেড বাই
আর স্কোয়ার, এখানে দেখো আর এর মান আমরা পেয়েছি 0.1, আর যেহেতু স্কোয়ার তাহলে 0.1 হোল স্কোয়ার। এখন এই মানগুলো আমরা ক্যালকুলেশন করে কি রেজাল্ট পাবো সেটা দেখব। এই মানগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার এফ এর মান আসে 4.002 ইন্টু 10⁻⁻6, আর বলের একক আমরা জানি নিউটন। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমাদের আকর্ষণ বল এফ এর মান পেয়েছি আমরা 4.002 ইন্টু 10⁻⁻6 নিউটন। এটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে আমার আকর্ষণ বলের মান কত। তাহলে আমরা কত সহজে দেখো আকর্ষণ বলের মান পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, এবার চলো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি সমাধান করি। দ্বিতীয় প্রশ্নটিতে বলেছে পৃথিবীর ভর 5.975 ইন্টু 10⁻24 কেজি এবং ব্যাসার্ধ 6.37 ইন্টু 10⁻6 মিটার হলে ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটু প্রশ্নে লক্ষ্য করব যে কি কি মান দেয়া আছে। প্রশ্নে দেখো, পৃথিবীর ভর দেয়া আছে যেটা আমরা জানি ক্যাপিটাল এম, ব্যাসার্ধ দেয়া আছে পৃথিবীর যেটা জানি ক্যাপিটাল আর। এখন আমাদেরকে বলেছে অভিকর্ষীয় ত্বরণ অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলেছে স্মল জি। এবার তাহলে দেখো আমরা মানগুলো একটু বসিয়ে নেই। পৃথিবীর ভর প্রশ্ন থেকে আমরা লিখে নিব 5.975 ইন্টু 10⁻24 কেজি। আবার পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে 6.37 ইন্টু 10⁻6 মিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। অভিকর্ষ ত্বরণ জি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখন এই ফর্মুলাগুলো দিয়ে যদি আমাকে ম্যাথ সলভ করতে হয় তাহলে আমাকে মহাকর্ষীয় ধ্রুবকটাকেও নিতে হবে। তাহলে আমি জানি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। শিক্ষার্থীরা, এবার চলো তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করি। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান স্মল জি সমান জি এম বাই আর স্কোয়ার। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই তখন কি হবে দেখো, জি এর মান আমরা নিয়েছি 6.67 ইন্টু 10⁻11 ইন্টু পৃথিবীর ভর আমরা পেয়েছি 5.975 ইন্টু 10⁻24 কেজি ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ পেয়েছি আমরা 6.37 ইন্টু 10⁻6 মিটার। যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা হোল স্কোয়ার দিব। এবার এই মানগুলো ক্যালকুলেশন করলে আমি অভিকর্ষ ত্বরণ জি এর মান পাবো। তাহলে দেখো, অভিকর্ষ ত্বরণ জি এর মান আসে 9.82 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ জি এর মান। এই মানটা কিন্তু আমরা সবাই জানি, জি এর আদর্শ মান 9.82 ms ইনভার্স 2। শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণের মান আর এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটি ভালো করে বুঝতে পেরেছ। এবার চলো আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাটির সমাধান করি। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার লাস্ট গাণিতিক সমস্যাটি হলো ভূপৃষ্ঠ হতে 5 ইন্টু 10⁵ মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত। যেখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া আছে
6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পৃথিবীর ভর m দেয়া আছে 6.4 ইন্টু 10⁻24 কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ r দেয়া আছে 6371 কিলোমিটার। এবার চলো তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করি। তাহলে আমরা প্রথমে দেখব যে আমার কি কি ইনফরমেশন দেয়া আছে। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্রথমে দেয়া আছে উচ্চতা। তাহলে আমরা লিখব উচ্চতা h 5 ইন্টু 10⁵ মিটার। তারপরে আছে পৃথিবীর ভর m সমান কত আছে 6.4। পৃথিবীর ভর m হচ্ছে 6.4 ইন্টু 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে 6371 কিলোমিটার। 6371 কিলোমিটার। এটাকে আমরা যদি মিটারে নেই তাহলে সেই সাথে যদি এটাকে দশমিক করে ফেলি 6.371 ইন্টু 10⁻6 মিটার। এখানে কিলোমিটারকে আমরা মিটারে নিয়েছি 10⁻3 গুণ করে, আর যেহেতু দশমিকের পরে 3 ঘর নিয়েছি তাই আরও 10⁻3 সাথে অ্যাড হয়েছে, সব মিলিয়ে হয়েছে 10⁻6 মিটার। আচ্ছা, তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ পেয়েছি। তারপরে দেয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেয়া আছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমরা নির্ণয় করব অভিকর্ষ ত্বরণ জি প্রাইম সমান হয়। তাহলে দেখো আমাদের সূত্রটি কি। সূত্রটি হচ্ছে, আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি প্রাইম সমান জি এম বাই আর প্লাস। আমি তোমাদেরকে বলেছি যদি কোনো প্রশ্নের মধ্যে উচ্চতা দেয়া থাকে তখন আমাদের সূত্রটি হবে ব্যাসার্ধের সাথে উচ্চতাটি যোগ করে হোল স্কয়ার করলে হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে জি প্রাইম সমান আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন এই সমীকরণে আমরা মানগুলো বসিয়ে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করব। তাহলে দেখো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া আছে 6.673 ইন্টু 10⁻11 আর পৃথিবীর ভর দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻24 কেজি ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 6.371 ইন্টু 10⁻6 প্লাস উচ্চতা দেওয়া আছে 5 ইন্টু 10⁻5 পুরোটার উপরে হোল স্কয়ার। এবার এই মানগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি অভিকর্ষ ত্বরণের মান পাবো 9.05 আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমি অভিকর্ষ ত্বরণের মান পেয়েছি 9.05 ms ইনভার্স 2। এটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণের মান। আর এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার লাস্ট প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের সাথে সাথে শেষ হলো আমাদের আজকের আলোচনা। আশা করছি পুরো আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তুমি তোমার বিষয় শিক্ষকের সাথে আলোচনা করে অবশ্যই সেটি সমাধান করে নেবে। আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।